মাদ্রাসায় পড়ালেখা করেও এই বাচ্চারা, আমাদের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। অর্থাৎ মূল ধারায় আমরা একটি উপলব্ধি হয়েছে। এটা উন্নয়নের কথা বললাম। আজকে চিরমোগ্রাফির এই মাঠে আমরা যারা উপস্থিত হয়েছি, সকলে তো নিশ্চয়ই ইজিবাই চলে আসেনি, সকলে নিশ্চয়ই নসিবত করে আসেনি। কেউ বা হেঁটে এসেছি, কেউ বা সাইকেল চালিয়ে এসেছি, কেউ বা মোটর সাইকেলের পেছনে এসেছি, তাই না? কিন্তু আপনার বাড়ির পথটি যেখান থেকে শুরু হোক না কেন, যে গ্রাম থেকে শুরু হোক না কেন, সকল পথ আজকে এই মাঠে এসে মিশেছে না? ওই পথের শুরু থেকে শেষ প্রতিটি সড়ক তৈরির পেছনে ইসলাম এবং খালেদা জিয়াউর রহমানের অবদান হয়ে গেছে। তাই তো আজকে এত মানুষ এখানে উপস্থিত হয়েছে, এত মত পথের মানুষ এখানে উপস্থিত হয়েছে তাদেরকে স্মরণ করার জন্য। কিন্তু আমি মনে করি শুধুমাত্র এই উন্নয়নের জন্য মানুষ বেগম খালেদা জিয়ার মতো ইসলামকে স্মরণ করে তার জন্য নয়, তাদের সংগ্রামের জন্য, জনগণের দাবি আদায় লড়াকু মনোভাবের জন্য, আপোষহীনতার জন্য তারা হৃদয়ে জায়গা করে দিয়েছে। যখন বেগম খালেদা জিয়াকে মিথ্যা প্রহসনের মামলায় জেল দেওয়া হলো, তার শরীর নাজুক, সংকটাপন্ন, আমরা বারবার দাবি জানাচ্ছি তাকে উন্নত চিকিৎসাতে বিদেশ পাঠাবার জন্য। শেখ হাসিনা এক কাগজ পাঠালেন পিজি হাসপাতালে। কি শেখ হাসিনার এই দুঃশাসন, অপশাসন, অবৈধ নির্বাচনের বৈধতা দিতে হবে। একদিকে তার জীবন সংকটাপন্ন, আরেকদিকে শেখ হাসিনার অপকর্মের বৈধতা, একদিকে তার একমাত্র সন্তানের আহ্বান। আমার তো ধারণা যত মানুষ আমাদের অংশ নিয়েছেন, খুব বেশি হলে তার 10 ভাগের 1 ভাগ বিএনপি নেতা কর্মী ছিলেন, আর সবই বিভিন্ন মত পথের মানুষ। তাই তো আজকের এই মঞ্চের বক্তারাই বলছে বেগম খালেদা জিয়া তার জীবন দিয়ে, তার সংগ্রাম দিয়ে, তার কর্ম দিয়ে দলের ঊর্ধ্বে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন। মৃত্যুর আগে তিনি বাংলাদেশের অভিভাবক হয়েছিলেন। হয়তো 24-এর গণঅভ্যুত্থানের পর সরকার যে অপূর্ব সংকটে পতিত হয়েছে, কিংবা রাজনৈতিক দলের অনৈক্য যখন নতুন করে সংকট সৃষ্টির ঝুঁকি বাড়িয়েছে, তখন একদিকে সরকার, অপরদিকে সকল রাজনৈতিক সংগঠন দেশের বেগম খালেদা জিয়াকে অভিভাবক দিয়েছে। আপনার মৃত্যুর মাধ্যমে